বলো আবার কি খেলা খেলিবে শিহরি কি খেলা করিল সংসারে অর্থ কষ্ট আপনাকে ব্যথা দিচ্ছে। না না সুশীলা, সামান্য অর্থের জন্য আমি ব্যথা পাইনি গো। আজকে আমার বাবা মায়ের কথা বড় মনে হচ্ছে। সুশীলা মনে মনে চিন্তা করলো, স্বামীর মনে এত ব্যথা, কোনো প্রকারে যদি একটু আনন্দ দিতে পারতাম। সুশীলা বলল, স্বামী আমি শুনেছি আপনার বন্ধু কৃষ্ণ নাকি সম্প্রতি দ্বারকায় রাজত্ব স্থাপন করেছে। আপনি একবার যান না, আপনার বন্ধুর কাছে গেলেই আপনার সব দুঃখ দুর্দশা দূরে যাবে। সম্প্রতি দ্বারকা কুলে বৈশে যদুপতি, সম্প্রতি দ্বারকা কুলে বৈশে যদুপতি, কাঙালের ঠাকুর সে অবতীর গতি, কাঙালের ঠাকুর সে অবতীর গতি। যদি কেহ মনে প্রাণে ডাকে আগে দূরে যায়। কি বলছো সুশীলা, তুমি কি আমাকে কৃষ্ণের কাছে চাইতে বলছো? না না, আমি চাইতে বলছি না স্বামী, আমি বলছি তার কাছে গেলেই ডবল হচ্ছে। তার কাছে গেলেই আমার তোমার মনের দুঃখ দূরে যাবে। এটা তুমি ঠিকই বলেছো সুশীলা। সেই মন গুরুগৃহে দেখা হয়েছে, তারপর তো দেখা হয়নি। কিন্তু সুশীলা, তুমি যে আমাকে কৃষ্ণের কাছে যেতে বলছো, আমি খালি হাতে কেমন করে যাই বলো দেখি?
বন্ধুর বাড়ি যদি বন্ধু প্রতিদিন যায়, সঙ্গে করে কিছু না নিয়ে গেলেও চলে, কিন্তু বহু বছর পরে যদি বন্ধুর বাড়ি বন্ধু যায়, তাহলে কি খালি হাতে যেতে পারে? যদি কোনো উপহার এনে দিতে পারো সুশীলা, সেই উপহার নিয়ে যেতে পারি। উপহার? সুশীলা মনে মনে চিন্তা করছে, সামান্য উপহারের জন্য আমার স্বামী যেতে পারবে না। ঠিক আছে স্বামী, আপনি বসুন, আমি দেখছি কিছু উপহার। সুশীলা মনে মনে চিন্তা করলো, সংসারে আমার ঘরে তো উপহার দেওয়ার মতো কিছু নাই। আচ্ছা আমি একটু এই বৃন্দাবন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে দেখি যদি কোনো উপহার পাওয়া যায়। সুশীলা যখন বৃন্দাবন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে বেরোলো, সুশীলাকে দেখে নানান কত কথা বলছে। শোনো শোনো, ওই দেখো ভিক্ষা করছে, সুদামার বউটা না? আরে ওই তো সুদামার বউ, সত্যবাদী যুধিষ্ঠির। হ্যাঁ, আমরা তো সব মিথ্যেবাদী, আমাদের সঙ্গে কথা বলে না। হ্যাঁ, বউটাকে পাঠিয়েছে দেখো আমাদের কাছে ভিক্ষা নেওয়ার জন্য। হ্যাঁ, বলি আমাদের দেওয়া ভিক্ষার অন্ন পেটে সইবে তো? সমাজের সব মানুষ তো একরকম হয় না মা। সুশীলা দেবী বলছে, শোনো তোমরা কি ভাবছো তোমাদের দেওয়া ভিক্ষার অন্নে আমার সংসার চলবে? আমার স্বামী বেদবিদ্যার পণ্ডিত গুরু, ছাত্ররা তার কাছে পড়াশোনা শিখতে আসে, তারা যেটুকু দক্ষিণা দেয় আমার সংসার দিব্যি চলে যায়। কিন্তু আজকে যে ভিক্ষা করছি আমার জন্য নয়। তোমরা তো আর কেউ ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে পারবে না, আমার স্বামীর বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ। তাই তোমরা যা উপহার আমাকে ভিক্ষা দেবে, আমার স্বামী তোমাদের হয়ে কৃষ্ণের চরণে দিয়ে আসবে। 4টি পাড়া ছিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। 4টি পাড়া থেকে একজন করে ভিক্ষা দিল। আর খুব সৌভাগ্যের বিষয়, 4 জনই কিন্তু এক মুঠো করে চিড়ে ভিক্ষা দিয়েছে। এক মুঠো করে চিড়ে ভিক্ষা দিল। খুব তত্ত্ব আছে এখানে। দেখুন, এই যে একটা পাড়া থেকে একজন ভিক্ষা দিল, ওই একজনের জন্য গোটা পাড়াটাই কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে গেল। কোনো গ্রামে, কোনো অঞ্চলে, কোনো এলাকায় যদি একজনই ভালো মানুষ থাকে, তার জন্য গোটা গ্রামটাই কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে যায়। কিন্তু একজনও যদি ভালো মানুষ না থাকে, কৃষ্ণের রোষানলে গ্রাম কি গ্রাম ধ্বংস হয়ে যায়। 4 জন 4টি কারণে ভিক্ষা দিল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কেউ ধর্মের জন্য ভিক্ষা দিল, ওই দেখো চিড়ে ভিক্ষা এনেছে। ওই দেখো 4 মুঠো চিড়ে ভিক্ষা নিয়ে এসেছে। নিতাই গৌর হরি বল, হরি বল। কেউ অর্থের জন্য ভিক্ষা দিল, কেউ কামনা বাসনা পরিতৃপ্তি করতে ভিক্ষা দিল, আর কেউ মোক্ষ লাভের আশায় ভিক্ষা দিল। সেই 4 মুঠো চিড়ে নিয়ে সুশীলা দেবী সুদামা ঠাকুরের হাতে দিয়ে বলছে, স্বামী আর তো কিছু ভিক্ষা করে পাইনি, এই সামান্য চিড়েটুকুই আমি ভিক্ষা করে এনেছি। স্বামী এই চিড়েটাই না হয় আপনার বন্ধুকে আপনি উপহার দেবেন। সুশীলার কাছে সেই শুকনো চিড়েটা নিয়ে সুদামা ঠাকুর আজকে যাচ্ছে মনের আনন্দে। কত বছর